নমস্কার বন্ধুরা, কি রাস্তা আছে? কাস্টমার ফোনও ধরে না। কাস্টমার মেসেজ তো সিন করছে, কাস্টমার বলছে ক্যান্সেল করতে পারছি না, আপনি করে দিন। তো নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি রাজা, আমার ইউটিউব চ্যানেলের নাম রাজা লাইফস্টাইল ব্লগার। আজকের আবার আমি বেরিয়ে পড়েছি কলকাতা বাইক ট্যাক্সিতে, বাইক ট্যাক্সি চালানোর জন্য। কত কি ইনকাম হয় না হয়, এখন অনলাইন হয়নি, এবারে হব। অনলাইনটা হয়ে যায়, দেখি আজকে কত টাকা ইনকাম করা যায়। আজকে অনেক বেরোতে লেট হয়ে গেল, কেননা সকাল থেকে আজকে মেঘলা করেছিল। তো একটা টাইম এসেছিল দুপুর 12টার দিকে, অনেকটা মেঘ হয়েছিল, বৃষ্টি তো হলো না, একটু বজ্রপাত হলো, তাই জন্য বেরোতে দেরি হয়ে গেল। তো বেশি কিছু না বলে আমি শুরু করছি আমার ভিডিও। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন, তাহলে আমার একটু ভালো লাগবে, আমিও মোটিভেট হব, আমিও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো এই বলে আমি আমার ভিডিও স্টার্ট করছি, আপনারা সাথে থাকুন। ভাড়া পেয়ে গেছি, যাবে শোভা বাজার, 83 টাকা ভাড়া দেখিয়েছে র্যাপিডোতে। তো যাওয়া যাক। বাহ, গলির মধ্যে টোটো ঢুকিয়েছে। কাস্টমারটা ক্যান্সেল করে দিল, নতুন প্রথমটাই দেখছেন আপনারা। নতুন একটা ভাড়া ঢুকেছে, দেখাচ্ছে জ্যাংরা তেঘড়িয়া। কোন ভেতরে ভেতরে থাকে র্যাপিডোর কাস্টমার গুলো অর্ডার করে। এদিকে রাস্তা আছে? কি বলবো, র্যাপিডো এরকম ভুলভাল ম্যাপ দেখায়, এত ভুলভাল ম্যাপ দেখায়। র্যাপিডোর ম্যাপের প্রবলেম কি বুঝি না। প্রথম ভাড়া মারবো তার জন্য এত ভুলভাল রাস্তা, যেইখানে রাস্তা নেই সেইখানে রাস্তা দেখাচ্ছে। র্যাপিডোকে কি বলা যেতে পারে। আবার সেই একই জায়গায় চলে এসেছি, দেখি কাস্টমারকে ফোন করে। কাস্টমার ফোনও ধরে না। কাস্টমার তো গাইস ফোনই ধরে না। কাস্টমার মেসেজ তো সিন করছে, দেখেছো? এবার কাস্টমার বলছে ক্যান্সেল করতে পারছি না, আপনি করে দিন। এটা কোনো কথা হলো বলুন? প্রথমেই যদি এরকম প্রবলেম করে, তাহলে কি করে হবে? কাস্টমার আসলো ক্যান্সেল, কোনো মানে হয় এইসবের? ফালতু ফালতু বাইকের তেল পুড়িয়ে আসা, তারপরে কি ক্যান্সেল করে দেওয়া। আপনি ঋতু, হুম 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 3009, 3009।
কি বলবো বলুন, ওদিকে আমাকে ঢুকিয়ে দিয়েছে। ওটাই দেয়, তা আপনার প্রশ্ন নয় আমি জানি। আপনার ওই 53 হয়েছে। ওকে, একটা রেটিং দিয়ে দেবেন ম্যাম। আরেকটা ভাড়া ঢুকে গেছে, 121 টাকার ভাড়া। আই থিঙ্ক যেখানে নামালাম সেখান থেকেই হয়তো ভাড়াটা রয়েছে। তুমি কাস্টমারকে পিক আপ করা হয়ে গেছে। কাস্টমার যাবে হচ্ছে আমাদের বারাসাত চাপাডালি মোড়ের কাছে। তো ভাড়া দেখিয়েছিল 121 টাকা। তো আমি তো কাস্টমারকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি, এবার যাওয়া যাক। কাস্টমার বলছে এখানেই নামবে, তো এখানে নামিয়ে দিই। এইখানে দাদা 128 অনলাইন করবে। কাস্টমারের ভাড়া হয়েছিল 128 টাকা। তো কাস্টমার আমাকে 130 টাকা দিল। টালিগঞ্জের একটা ভাড়া দিয়েছে, 35 কিলোমিটার যেতে হবে, কিন্তু ভাড়াটা ক টাকার সেটা ঠিক মানে দেখতে পাইনি। সত্যি কথা বলতে 35 কিলোমিটার দেখেছি আমি, নিয়ে নিয়েছি, কেননা অনেক সন্ধ্যেবেলায় বেরিয়েছি, তো এবার একটু ভাড়া না কাটলে হবে না। তো আমি জোর করে নিয়ে নিয়েছি ভাড়াটা। আগে একবার এসেছিল ভাড়াটা, কিন্তু ধরতে পারিনি। সেকেন্ড টাইম এসছে, আমি ধরে নিয়েছি। তো কাস্টমার পিক আপ পয়েন্টে ওয়েট করছে, কাস্টমার SMS করলো। তো এখন যাচ্ছি কাস্টমারের কাছে আমি পিক আপ পয়েন্টে পিক আপ করতে। বেশি দূরে নেই কাস্টমার। কি নাম আছে দাদা? কারামার। না রে না, ওখানে ঠিক আছে। কাস্টমারকে পিক করা হয়ে গেছে, 36 কিলোমিটার দেখালো এখান দিয়ে। দেখা যাক, এখন টালিগঞ্জের মেন জায়গাতেই যাচ্ছে একদম। যুদ্ধ শেষ হলো। 263। হুম, এসছে। ভাবো, 35 কিলোমিটার, 263 টাকা। এবার এখান থেকে উবের কত খাবে? 70 টাকা। আরেকটা পেয়ে গেছি অর্ডার, বেড়ে দিয়েছে এবারে। র্যাপিডোতে একদম ছোট ছোট ভাড়া দিচ্ছে এখানকারই, ভাড়া যাবে না এখন এগুলো। উবেরের ভাড়াটা মারি। উবের দাদা, হুম, কত হয়েছে? 59। 59। আচ্ছা, আপনি একটু দাঁড়িয়েছেন, আমি চট্টর করে দিচ্ছি। আপনার ইচ্ছা সেটা। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখন আছি কবি সুমন্ত মেট্রো স্টেশন থেকে একটু এগিয়ে আসলে যে খালপাটটা আছে, আমি ঠিক জানি না এই জায়গাটার নাম। এখানে দেখাচ্ছে পিজি সার্ভে পার্ক। তো পিজি সার্ভে পার্কের রোডের এখানে কাস্টমারটাকে নামালাম। তো কাস্টমারের ফেয়ার হয়েছিল 58 টাকা। তোমরা দেখবে কাস্টমার নিজে থেকেই বলতো 70 টাকা দিয়ে দিচ্ছি।
আমি চাইনি তার কাছ থেকে বেশি, কিন্তু উনি নিজে থেকে দিয়েছে, কেননা উনি দু জায়গায় আমাকে দাঁড় করিয়েছিল, তো নিজে থেকে বললো আপনি আমার জন্য এতক্ষণ দাঁড়ালেন, যদিও বেশিক্ষণ দাঁড়াতে লাগেনি। তো সেই এতে আমাকে দিল 70 টাকা। যাক, ভালো, অসুবিধা নেই। তো আপাতত বাড়ির দিকে ভাড়া পাচ্ছি না, এবারে সোজা বাড়ির দিকেই যাবো। তার আগে বাইকের তেলটা ভরে নিই, বাইকে একদম তেল নেই, এক দাগে চলে গেছে তার তেলের কাঁটাটা, বাইকে তেলটা ভরতে হবে। ততক্ষণে দেখা যাক, যদি কোনো ভাড়া পাই বাড়ির দিকে। পেয়ে গেছি জ্যাংরা, জ্যাংরার ভাড়া পেয়ে গেছি। কাস্টমারকে বলেও দিয়েছি আসছি। হ্যাঁ দাদা, চলে এসেছি আমি লোকেশনে। ওকে। 16 কিলোমিটার ডিস্টেন্স আছে, ওখানে পৌঁছে 17 টাকা হয়ে যায়। সার্চ পে চলছে। তাই একটু পেট্রোল ভরে নেবো, হ্যাঁ সামনে থেকে একটু পেট্রোল ভরে নেবো। হ্যাঁ, একদম পেট্রোল নেই। হ্যাঁ। রাজা লাইফস্টাইল ব্লগার, সবে শুরু করেছি। ওকে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, সব খুলতে হবে এখন। তিনশো 13 দেখাচ্ছে। 313। তো বন্ধুরা, দেখলে তোমরা, 16 কিলোমিটারে 313 টাকা দিয়েছে আমাকে র্যাপিডো, সার্চ পে ছিল তাই জন্যই। সেখান থেকে 15 টাকা ডিডাকশন হয়েছে, মানে কমিশন কেটে নিয়েছে, গভর্নমেন্টের কমিশন, এক্সট্রা আর কিছু কাটেনি, কেননা আমি তো সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে কাজ করি। তো আজকের র্যাপিডো আর উবেরে ভাড়া কেটে আমার ভাড়া হয়েছে, আপনারা বলে দিচ্ছি আমি আপনাদের। র্যাপিডোতে ভাড়া হয়েছে 717 টাকা 24 পয়সা, আর উবেরে হয়েছে আমার উবেরটা খুলতে একটু লেট হচ্ছে। উবেরে দেখলাম ওই 9 টাকা কমিশন কেটে ওই 46 টাকা মতন ছিল। 58 টাকা কাস্টমারের কাছ থেকে ভাড়া দেখিয়েছিল, কাস্টমার তো আমাকে 70 টাকা দিয়েছিল। তো 46 টাকা, মানে 58 থেকে 9 বাদ দিয়ে যা হয়েছে এই ভাড়া এখানে, তাহলে 46 টাকা, আর এদিকে হচ্ছে আপনার 717 টাকা। তো ওদিকে দুদিকে আমি পয়সাটা যোগ করে
718 আর এদিকে 46 করছি। তো 718 আর 46-এ আপনার হয়ে যাচ্ছে 718 প্লাস 46, 764 টাকা মতন। আর এক্সট্রা যেটা দিয়েছে ওটা একটা আছে। তো 764 টাকা আজকের আমার ইনকাম হয়েছে টোটাল, উবের আর র্যাপিডো মিলিয়ে। আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে ওই 6টার সময়, এখন বাজে ঘড়িতে আপনার 12:15। তো প্রায় 6 ঘন্টাই ধরুন আপনি, 6 ঘন্টার মধ্যে আপনাদের মানে আপনারা 6 ঘন্টাই ধরুন, 6 ঘন্টায় আমার ইনকাম হয়েছে 764 টাকা। নট আউট, ভালোই হয়েছে। তো রাস্তাঘাটে এমনি নর্মালি আজকে কোনো প্রবলেম হয়নি কাজ করতে। তো আপনারা দেখলেন আজকের যে কিভাবে কি ইনকাম হলো আজকের আমার। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তার মধ্যে হ্যাঁ, আবার একটা নতুন কথা বলি, এই যে দাদাটাকে লাস্ট আমি নিয়ে আসলাম, ইনি আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো। তো ভালো লাগলো, দাদাটা খুব ফ্রেন্ডলি ছিল। দাদাটা আমাকে সাবস্ক্রাইব করলো, প্লাস খুব মোটিভেট করলো যে কোনো অসুবিধা নেই, চালিয়ে যাও, নতুন চ্যানেল তো কী হয়েছে, এগিয়ে যাও। তো এই জিনিসটা শুনে খুব ভালো লাগলো। আশা করি আপনারাও একটু সাপোর্ট করবেন আমাকে, তাহলে আমি এগিয়ে যেতে সক্ষম হব। তো বাড়ির পথে তো চলেই এসছে, এই বাড়ির গলিতে ঢুকেই গেছি। তো আপনারা দেখুন ভিডিওটা, পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, তাহলে আমি খুব মোটিভেট হব, আমি আরও ভিডিও ছাড়তে আরম্ভ করব। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভরাত্রি, টাটা।